বলেছি যে মুসলমানদের আমার ভালো লাগে, তাই কিছু পাবলিক এসে আমার কমেন্ট বক্সে একদম ভরিয়ে দিয়েছে আমি নাকি হিন্দু বিরোধী। নমস্কার বাংলাবাসী। তো মুসলিমদের নামে এত কিছু করে ওদের কি কেউ কিছু করতে পেরেছে? কিচ্ছু করতে পারেনি, আর পারবেও না। উনি যে বলল যে হিন্দুরা কিছু করতে পেরেছে, মানে কেউ কিছু করতে পেরেছে, আমরা কি করে করব? কারণ আমাদের মধ্যে যদি গাদ্দার থাকে, এই যেমন গাদ্দারের ভিডিও দেখলাম এক্ষুনি আমরা সবাই, এরকম গাদ্দার শুধু মহিলা না পুরুষও আছে। তো এরকম গাদ্দার যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা কি করে পারবো? এই গাদ্দারি তো ওদেরকে সাহায্য করছে, আমরা তো সাহায্য করছি না। ওরা কেন উন্মাদ করবে, ওরা কেন আন্দোলন করবে? ওরা আন্দোলন করার দরকারই পড়ে না। গাদ্দার যদি ওদের ঘরে গিয়ে যদি সাহায্য করে আসে, ওরা আন্দোলন কেন করতে যাবে? কোনো দরকারই পড়ে না। ওরা যেটা চাইছে, যে লাভ জিয়াদ চাইছে, লাভ জিয়াদ হয়ে যাচ্ছে। কী করে হচ্ছে? এখানে ইয়ং ছেলেরা কি করছে, ইয়ং জিহাদিদের ঢুকাচ্ছে গ্রামে। ওরা বন্ধুত্ব পাতাচ্ছে, এদের সঙ্গে আসছে, গ্রামে ঘুরছে ফিরছে, খাচ্ছে যাচ্ছে, গ্রামের হিন্দু মেয়েকে পটিয়ে লাভ জিহাদ করছে। একটা জিহাদি কিন্তু একটা হিন্দু গ্রামে এসে একটা মেয়ে পটানো মানে একটা অন্যরকম জিনিস। এরকমভাবে হয় না যতক্ষণ না ওই কোনো হিন্দু ওকে সাপোর্ট করছে। তো হিন্দুই ভুলটা করে, প্রতিটা জায়গায় হিন্দু ভুল করে। আর এই হচ্ছে ভুলের একজন, যে সোশ্যাল মিডিয়ায় আছে। এরকম যারা আছে সোশ্যাল মিডিয়ায় নেই বলে মানুষ দেখে না, মানুষ জানে না। তো আমি এটাই বলতে চাই, হিন্দুরা যদি আবেগ এবং উদর জ্ঞানে যদি ভুল করে, তাদেরকে ছাড়া উচিত না। আর আমি একটা পৃষ্ঠার দিচ্ছি, পৃষ্ঠারটা সবাই মনোযোগ দিয়ে পড়ুন, আর ভিডিওটা দেখবেন, মানে পৃষ্ঠারটা পুরো পড়বেন, ঠিক আছে? আর কমেন্টে দিয়েছি, প্লাস আমি ভিডিওর মধ্যে দিচ্ছি, ভিডিওটা পজ করে দেখুন। আমি বলছি না যে ভিডিও চলুক, আপনারা দেখুন, আমার ওয়াচ টাইম বাড়বে। ওয়াচ টাইম বাড়া লাগবে না, ভিডিওটা পজ করে দেখুন, পড়ুন। পড়া হয়ে গেলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, করবেন, কমেন্ট করবেন। এবং যারা যারা নাস্তিক আছে, নাস্তিকগুলোকে পাঠাবেন যে নাস্তিক তোরা পড়, এই জ্ঞান তোদের মধ্যে নেওয়া দরকার। আর যেসব হিন্দু ছেলেরা, ইয়ং চ্যাংড়া ছেলেরা নিজের গ্রামে জিয়াদিদের ঢুকিয়ে আড্ডা নেশা ভান করে, আমি বলতে চাই ওইসব গ্রামে যেসব সিনিয়র ব্যক্তিরা আছেন, যারা বিজেপির কর্মী, সনাতনী গ্রুপ আছে, সংগঠন আছে, সেসব কর্মীদের বলছি আপনারা এই দিকটা ধ্যান দিন। গ্রামে যেন কোনো মুসলিম ছেলে যেন আড্ডা না মারে, বিশেষ করে হিন্দু ছেলেদের সঙ্গে। যদি কোনো মুসলিম ছেলে আড্ডা মারে, ভাববেন আপনাদের গ্রামে ঘোর বিপদ। হয়তো আমার কথা আজকে মনে হতে পারে যে আমি যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছি, বা আমি উগ্রপন্থীর কাজ করছি না। আমি উগ্রপন্থীর কাজ করছি না। আমার ওদের সাথে কোনো ভালো খারাপ কোনো সম্পর্ক নেই, খারাপ সম্পর্কও নেই, ভালো সম্পর্কও নেই। আমি ওদেরকে যেচে মারতে যাবো না, বা আমরা ওদেরকে যেচে মারতে যাবো না। ওরা যেভাবে আমাদের দিকে নজর দেয়, সেভাবে ওদের দিকে আমরা নজর দিই না, আর ইন ফিউচারে দেবো না, যদি ওরা আমাদের মতন ভাবনা শুরু করে। আমি বলছি